আসসালামু আলাইকুম। আ প্রচন্ড গরম, অস্থিরতা চারিদিকে কাজ করছে। এখন এই ক্ষেত্রে আসলে আপনি কি করতে পারেন? অবশ্যই আপনি ঘরে থাকবেন। আপনার পরিবারের সদস্যদের ঘরে রাখার পরামর্শ দেবেন। তারা যেন ঘরের বাইরে না যায় প্রয়োজনীয় কাজ ছাড়া। কারণ তীব্র গরম, অসহ্য গরম। এখানে যে কেউ কিন্তু অসুস্থ হয়ে যেতে পারে। যার কারণে আসলে নিরাপদে থাকুন। ঘরে পরামর্শ দিন সবাইকে নিরাপদে থাকার। আর প্রচুর পরিমাণে পানি খান। সেদিকে একটু খেয়াল রাখবেন যে প্রচুর পরিমাণ যেন স্যালাইন না খাওয়া হয়। আর স্যালাইন যদি খেতে হয় অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে স্যালাইন খাবেন। আর পোশাক-আশাকের বিষয়ে অবশ্যই হালকা পোশাক-আশাক পরবেন, ভারী পোশাক-আশাক পরবেন না। তাহলে কিন্তু গরমটা আরো বেশি লাগবে এবং কালারফুল পোশাক-আশাক না পরাই বেটার এই আর যেহেতু বাইরে বের হওয়া লাগবে সেক্ষেত্রে যদি মনে করেন তাহলে অবশ্যই আপনি ছাতা ক্যারি করতে পারেন। ক্যাপ পরতে পারেন এবং সানগ্লাস পরতে পারেন। আর যদি মনে করেন যে পানি খাওয়া আপনার প্রয়োজন হতে পারে, সেক্ষেত্রে আপনি ওয়াটার পট ক্যারি করতে পারেন। আর বাসায় যেহেতু ছোট, ছোট বাচ্চারা আছে তাদের প্রতি খেয়াল রাখবেন। প্রচুর পরিমাণে পানি খাবেন। তারা ঘেমে গেলে অ্যা কাপড় দিয়ে ভিজা কাপড় দিয়ে মুছে দেবেন। মুরব্বিরাও আছে তাদের প্রতি খেয়াল রাখবেন এবং তাদের কোনো সমস্যা হচ্ছে কিনা বারবার একটু রিকল করবেন যে কোনো কিছু লাগছে কিনা। এই এই এগুলো আসলে করতে হবে এই সময়। আর নিজে ভালো থাকলেই তো আসলে সবাই ভালো থাকবে, তাই না? নিজের ভালোটাও কিন্তু আগে এনশিওর করতে হবে। এই ছিল গরম নিয়ে কিছু কথা। আ অযথা বাইরে বের হওয়া না হয় বেটার। আর সবচেয়ে ভালো হয় এখন এই মুহূর্তে আসলে আ আপনি ঘরে বসে কি করবেন? সেক্ষেত্রে আপনি ঘরে বসে আপনি আপনার পাঠ্যসূচি যে বইগুলো আছে সেগুলো পড়তে পারেন। আপনি যদি গল্প পছন্দ করেন, গল্প পড়তে পারেন এবং আপনি যদি মনে করেন যে আপনার হাতে কিছু কাজ আছে, সেই কাজগুলো আপনি এই অবসর টাইমে করতে পারেন। আর খাবারের বিষয়ে একটু বলি। তেলযুক্ত খাবার, মসলাযুক্ত খাবার এবং ভাজি খাবার না খাওয়াই বেটার এবং যতটুকু পারে হালকা খাবার খাওয়াই এই সময় উত্তম। সেক্ষেত্রে নিজেও ভালো থাকবেন, পরিবারকেও ভালো রাখার জন্য আসলে আপনার এই কাজগুলো কিন্তু আপনাকে করতে হবে। কারণ আপনার উপর কিন্তু ডিপেন্ড করছে পরিবারের আ হাসি। এইজন্য নিজে একটু সতর্ক থাকুন। নিজে সতর্ক থাকলে কিন্তু অন্যরা কিন্তু অটোমেটিক্যালি আপনাদের যে এক্টিভিটিস দেখে অন্যরাও কিন্তু সতর্ক হবে। এই ছিল গরম নিয়ে কিছু কথা। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং এই সময় কিন্তু প্রকট হচ্ছে ডায়রিয়া। একটু খেয়াল রাখবেন। খোসপাসটাও কিন্তু হচ্ছে, একটু খেয়াল রাখবেন। এরকম যদি কোন লক্ষণ থাকে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিবেন। চিকিৎসকের পরামর্শ ছাড়া কোন কাজ নিজ থেকে করবেন না। এটা আ না করাই বেটার। আর এই ছিল মোটামুটি গরম নিয়ে কিছু কথা। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনারা কে কোথা থেকে দেখছেন এটাও জানাবেন এবং আপনাদের ওখানে গরমের কি পরিস্থিতি সেটাও একটু ইনফর্ম করবেন। আমারও তো আসলে মন জানতে চায় যে কি অবস্থা। এই ছিল গরম নিয়ে কিছু কথা। আল্লাহ হাফেজ।